ময়মনসিংহের ফুলবাড়িয়ায় সালিশে না যাওয়ায় বাবা ছেলেকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি। গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছাড়া কয়েকশো মানুষ। ওই এলাকায় বেড়েছে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। চুরি সহ নানা অভিযোগে গত 13 এপ্রিল ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও ইউনিয়নের পশ্চিম পাড়ার আব্দুল গফুর ও তার ছেলে মেহেদি হাসানকে ডাকা হয় সালিশ বৈঠকে। তাদের বিরুদ্ধে মারামারি ও মাদকের 4টি মামলা রয়েছে, কিন্তু নির্ধারিত সময়ের পরও তারা হাজির না হয় ঝগড়া শুরু হয় দুপক্ষের। পরে গফুর ও মেহেদি ঘর থেকে বের হলে তাদের পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়। হাসপাতালে নেয়ার পথে মারা যান তারা। এক পর্যায়ে কয়েকটি বাড়ি ও একটি মাজারে ভাঙচুর চালায় এবং আগুন দেয় উত্তেজিত জনতা। আর যেভাবে মারলো আমি কি এখন ফাঁসি যাইতাম না, আর আমার 3টা মেয়ে আছে, এখন ভবিষ্যৎ কি হবে। হত্যার ঘটনায় 82 জনের বিরুদ্ধে মামলা করেছেন গফুরের স্ত্রী। এদিকে অনেকে ঘটনাস্থলেও না থাকলে তাদের আসামি করা হয়েছে বলে অভিযোগ ওঠে। যে হুদাই যে এই যে আমার ঠ্যাং ভাঙ্গা ভোলা ডারে যে এদিন করে কেসে ভালাই দিতেছে, কোন তনে কোন রয়েছে জানি না কেউ। হেরা আসামি যে স্যার হুদাই আমার সিলিন্ডারের পরে ভর্তি পরীক্ষা দিব দিবার হইতে স্যার হেরা দিচ্ছে। এলাকায় মার্ডার হয়েছে, এখন পুলিশ মানুষ নয়, সব পলাতক আছে। তবে পুলিশ বলছে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হবে। কেউ শুধু শুধু হয়রানির শিকার হবে না, এটা আমরা এলাকাবাসীকেও বলছি যে আপনারা আতঙ্কিত হবেন না, আপনারা যারা নিরপরাধ তারা তাদের কাজে ফিরে আসেন। হত্যার ঘটনায় গ্রেপ্তার নাওগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং এক ইউপি সদস্য সহ 3 জনের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।